দয়া হইতো পারছে না দেখছেন কিভাবে ঘুমাই রয়েছে আমার আল্লাহ আমার ভিতরে আল্লাহ কি করলো আল্লাহ আমার ভূতে এই ভূতের আমরা কইরা ওষুধ খাইতে পারে না ও আল্লাহ ভূতে ভিড় হইয়া যায় মা গয় আমার সাগরে দিয়ে আমার লাগায়া যাব সুদানে না গো ও তুইলা গাড়ি বাঁধছি তুমি ওষুধ খাইতে 3000 কইরা তোমারে দেয়াম গো কেটে দিব না দিদি নাই ও বাবু আমার নিমাইয়ে কালকা একটা কলা খাইয়া রাত কাড়াইছে বাসা তো 1 কেজি চাউলের টেকাও দয়া আমার নিমাইয়ের কাছে নাই ও বাবা আল্লাহর কি দয়া হইল না ও বাইরে বাইরে কদিনের মাইজে তোমার আল্লাহ এখান তামাতি আয় দিতে রে আমার ভূতার কি উপায় হইব আল্লাহ আল্লাহ যদি আমার ভূতের ব্যবস্থা করে আল্লাহ আল্লাহ আমার ভূতের ট্যাবলেট কেমনে খাইব তোমার আরো ছিলা 10 দিন ধরে ওষুধ না খাইতে পারে না আরে বাসা করে বাবা কিভাবে দিব আমার ভূতেরে এতিম বানাইয়া দিয়া গেছে ও বাবা আমার একটা কিডনি যে নাই আরেকটা কিডনি ও কিছু আর কয়দিন বাঁচবো এও আমাদের জানা নাই ঠিক আছে ওই 2টা বাচ্চা মেয়ে বাচ্চা তাদের কি হবে তাদের ভবিষ্যৎ কি আরে কালকে আমরা মতন কাঁপতাছে এই আপনার কাছে একটা আশা করি যে একটা ব্যবস্থা যদি আপনারা আমাদের বাসায় করে দেন আমার ভূতের জানি কি রব লাগে ও বাবা আমি পাগল হইয়া এই ভূতের সুখ লইয়া যায়াব ও বাবা আরে কত বিয়া বাড়ি হয়েছে কত এলাকার মানুষ আমার নাতির চাইছে ও কেউ তো খারাপ কইছে না ও বাবা তারা এই ঘরেই থাকতো ঢাকা থেকে আইলে তো এনে আসা যাওয়া করে থাকতো আর কি আর বেশিরভাগ তারা ঢাকাই থাকে ইনকাম করতো স্যালাডও ওই সংসারটা চলতো আর কি এখন তো আমার ভাইয়ের একটা কিডনি নাই একটা কিছু আছে ওষুধও খাইতে পারেন না সংসারের একমাত্র অবলম্বন আমার বাসার ছেলে আমাদের ভাতিজা যে এবার চলে যাবে আমরা কোনোদিনও কল্পনা করতে পারি নাই বুঝছেন আর আমার বাসারে যে 5 কেজি আলু দিব ওই পরিস্থিতিও নাই এই যে কাজ করে খাইবো ওই পরিস্থিতিও নাই বুঝছেন একমাত্র আমাদের সাগরই ছিল আমাদের অবলম্বন করতে পারেন আর আমার ভাতিজা এরকম ভাবে গুলির আঘাতে মারা যাবো আমরা কোনোদিনও কল্পনা করতে পারি নাই কি জানি করছে আমার ভাতিজা যে কেন বলে ডাক দিচ্ছে কিভাবে এরকম হইলো আমরা কোনোদিনও ইয়ে করতে পারবো না এই পরিস্থিতি বলতে পারবো না বুঝছেন আর আমার ভাতিজার মৃত্যুর মানে বোঝানোর মতন না আপনাদের আমি কিভাবে বোঝামু যে আমার ভাতিজার মৃত্যু এই শেখ হাসিনা রাষ্ট্রটা চালাইতেছে শেখ হাসিনা কি এটা দেখে না যে কারো চলতে পারে অনেকে চলতে পারে না আমার বাসার একটা মাত্র সন্তান সেই সন্তান হারাইয়া তারা নিঃস্ব হয়ে গেছে এখন তাদের কি হবে তাদের উপায়টা কি তারা কিভাবে চলবে কিভাবে খাইবে তার কোথা থেকে টাকা পয়সা আনবে এই জবাবটা আমরা শেখ হাসিনাকে চাই পরে এই দিদা সেদা হইয়া বাড়িয়ে গেছে বাইরে দিয়া আর বুকের এই গুলিটা এই জায়গাটা সেদা হয়ে গেছে বুকের গুলিটা বাড়িছে না জানি এই অবস্থায় যেন ভালো একসাথে দেখছি জানি এই লোক তাই
খুবই কষ্ট করে চলতো এই বাচ্চারা নিয়ে। বাপে কি করতো? বাপে কোনো কাজ করতে বাপ তো কাজ করতে পারে না, দৌড়লে কিডনি নাই, কিডনি খোলা। বসে রয়েছে, বাবা আশেপাশে কাজ করতো। আর মনে করেন বাড়ির সামনে বাসা আছে, ওদের খালাবাটি এই কাজ টুকটাক কাজ করতো, আর ফাঁকে ফাঁকে বাবা দোকানটা বসতো, বুঝছেন। তো বাবা অসুস্থ, বেশিক্ষণ বসে থাকতে পারে না, তখন আমার জালে আইসা তারপর আবার যায় বসতো এই দোকানের মাধ্যমে। তারা দুজনে মিললে এই দোকান চালাইতো আর কি। আর ছেলেরা সিজনালি ব্যবসা করতো, ব্যবসা করে যাই, কিস্তি আছে কিস্তি চালাইতো, আবার দেনা আছে দেনা যাই পারে। আমার ছেলে গায়ে এগিয়ে নিতে ছিল, আমার ছেলে আজকে দুনিয়ার থেকে লোক। আমার কি, আমার তেমনি একটা কিডনি নাই, আর একটা কিডনি আছে অসুস্থ, অসুস্থ আমি চলার মতন কোনো অ্যাবিলিটি নাই। আমার দুইটা মেয়ে উপযুক্ত, এদেরকে কে পালবো, কে চালাইবো? এতদিন তো আমার ছেলেটা যাক ঠেলাগাড়ি চালাই, যাই করুক, টুকটাক ব্যবসা করে আমার সংসারটা চালাইছে। এখন আর আমার কোনো ব্যবস্থা নাই চালানো। ঠেলাগাড়ি দিয়ে বেছে তো 1 নম্বর থেকে 10 নম্বর বাসা, 1 নম্বর জনতা হয়েছে। এই লাশ পড়ে রয়েছে রাস্তায়, রাস্তায় তো লাশ মানে কেউ বয়ে যায় না, ডরে যায় না। ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ তারা যা পারছে তাই করছে। পরে যখন শুনছি আমরা তো দৌড়ে গেছি, যাই দেখি না আমার ছেলে তো কোনো কেন খুঁজে পাই না। হেলিকপ্টার দিয়ে ফালাইছে গুলি, হেলিকপ্টার উপরে ওই আপনার মেট্রো রেলের রাস্তা থেকে গুলি চালাইছে, হেলিকপ্টার দিয়ে গুলি চালাইছে, মানে পুরা কারবালার ময়দান করে গেছে। জনতা হাউজিংয়ের ভিতরে মানুষ থই করছে। এরপরে থেকে আমার যন্ত্রণা শুরু হয়ে যাওয়ার প্রতি নাই।